11 নম্বর ম্যাথে একটি সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে এর ববের ওজন 80% হ্রাস পায়। চন্দ্রপৃষ্ঠে এর দোলনকাল নির্ণয় করতে বলছে। এখন ওজন যদি 80% হ্রাস পায়, তাহলে প্রথমে যদি আমরা ধরি ওজন ছিল ডাব্লু, আমাদের পৃথিবীতে ডাব্লু ই ছিল হচ্ছে, ধরলাম যে ডাব্লু ই ছিল হচ্ছে আর্থে, তাইলে আমাদের আর্থের সাপেক্ষে আমাদের মুনের ওজন হবে 1 - 0.8। 80% যেহেতু কমছে, তাহলে 1 - 0.8 ডাব্লু ই, অর্থাৎ হবে হচ্ছে 0.2 ডাব্লু ই। এখন আমরা দুইটা ওজনের যদি তুলনা করি, ডাব্লু এম বাই ডাব্লু ই ইকুয়াল এম জি চাঁদের অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই এম জিই, অথবা এখন ডাব্লু এম এর মান যদি আমরা বসাই দেই 0.2 ডাব্লু ই ডিভাইডেড বাই ডাব্লু ই ইকুয়াল জি এম বাই জিই, তাহলে আমরা দুইটার তুলনা করলে পাই জি এম বাই জিই ইকুয়াল 0.2। এখন পর্যায়কালের যদি সূত্র থেকে পাই, তৃতীয় সূত্র পর্যায়কালের, যে এটা আমাদের জি এর ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাইলে এখন এখান থেকে পাই কি টি ই বাই টি জি ইকুয়াল রুট জি ই জি এম বাই জিই। তাইলে টি এর মান কত? আমাদের টি মান হচ্ছে 2 সেকেন্ড, 2 বাই টি এম ইকুয়াল রুট, এখন জি এম বাই জি এর মান হচ্ছে 0.2, অথবা টি এম ইকুয়াল 2 ডিভাইডেড বাই 0.2 ইকুয়াল 2 ডিভাইডেড বাই রুট 0.2, 4.47 সেকেন্ড প্রায়। 12 নম্বর সমস্যা আমাদের বলছে একই স্থানে কোনো একটি সরল দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে তার দোলনকাল কত হবে। আচ্ছা, তাহলে আমরা সরল দোলকের দৈর্ঘ্যের সূত্র থেকে কি পাই? টি1 বাই টি2 ইকুয়াল রুট এল1 বাই এল2। এখন আমাদের দৈর্ঘ্য যেহেতু আমরা 3 গুণ বৃদ্ধি করছি, তাহলে দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি করি, তাহলে আমাদের L2 সমান হবে 3L1, বা আদি দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে L2 হবে 3L1। তাহলে T1 বাই T2 ইকুয়াল রুট 1 বাই 3, বা আমাদের T2 ইকুয়াল হবে T1 বাই রুট 1 বাই 3, তাইলে ইকুয়াল T1 ইন্টু 1 বাই রুট 1 বাই 3। 1.73 গুণ, তাইলে আমাদের আদি পর্যায়কালের 1.73 গুণ হবে। 13 নম্বর ম্যাথে আমাদের এ স্থানের সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, বি স্থানে 80 সেন্টিমিটার। দোলকটিকে বি স্থান হতে এ স্থানে নিয়ে আসলে তার ওজন কত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমরা যদি দুইটা ইকুয়েশন দাঁড় করাই, সেকেন্ড দোলকের ক্ষেত্রে, যে কোনো দোলকের ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 2 পাই এল বাই জি। এখন ধরলাম যে আমাদের প্রথমটার ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য ছিল L1 আর জি হচ্ছে G1, তাহলে পরবর্তী ক্ষেত্রে T ইকুয়াল টুয়াইস পাই রুট L2 বাই G2। এখন যেহেতু সেকেন্ড দোলক, তাহলে দুইটারই পর্যায়কাল সেম থাকবে। এখন এই দুইটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে রুট, এটাকে 1 নং ইকুয়েশন আর এটাকে 2 নং ইকুয়েশন দিয়ে যদি 1/2 করি, তাহলে রুট L1 বাই G1 ডিভাইডেড বাই রুট L2 বাই G2 ইকুয়াল, এখন যেহেতু দুইটাই সেকেন্ড দোলক, তাইলে দুইটার মানে সেম থাকবে, অর্থাৎ 1। তার মানে L1 বাই G1 ইকুয়াল L2 বাই G2। যদি পর্যায়কাল সেম থাকে, তাইলে আমাদের দৈর্ঘ্যর ক্ষেত্রে L1 আর L2, G1 বাই G2 এই দুইটা হচ্ছে কি পরস্পর সমানুপাতিক থাকবে।
এখন প্রশ্ন মতে আমাদের আদি অবস্থানে এলন ছিল হচ্ছে 100 সেন্টিমিটার। আদি অবস্থানে আমরা এ ধরতে পারি এল এ ইকুয়াল 100 সেন্টিমিটার, আর বি স্থানে এল বি ইকুয়াল 80 সেন্টিমিটার। এখন দোলনটিকে বি স্থান হতে এ স্থানে নিয়ে আসলে আমাদের এল এ বাই এল বি ইকুয়াল হবে জি এ বাই জিবি। তাহলে জি এ বাই জিবি ইকুয়াল এল এর মান হচ্ছে 100 আর এল বির মান হচ্ছে 80, বা জি এ বাই জিবি ইকুয়াল 10/8 বা 5/4। এখানে বি স্থান হতে এ স্থানে নিয়ে আসছে, তাহলে এর মাধ্যমে প্রকাশ করলে ভালো হয় 5/4 জিবি। অর্থাৎ আমরা বি স্থান থেকে যদি এ স্থানে যাই তাহলে তার অভিকর্ষ ত্বরণের মান কতটুকু হইতেছে 5/4 জিবি। তাহলে বৃদ্ধি পাইতেছে কতটুকু? বৃদ্ধি হচ্ছে 1.5/4 মাইনাস 1 ইকুয়াল 1/4 গুণ। পরবর্তী সমস্যায় আমাদের বলা আছে কোনো একটি স্প্রিং এর এক প্রান্তে একটি বস্তু ঝুলালে 20 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটিকে একটু টেনে ছেড়ে দিলে কম্পাঙ্ক কত হবে? তাহলে যখন প্রসারিত করা হয় তখন আমাদের পর্যায়কালের সূত্র হচ্ছে টয়েস বাই রুট ই বাই জি। এখানে ই হচ্ছে যতটুকু প্রসারিত করা হয়, ই দেওয়া আছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। সুতরাং আমাদের পর্যায়কাল কত আসে? টয়েস বাই রুট 0.2, জি এর মান হচ্ছে 9.8। তাহলে পর্যায়কাল আসে 2 × 3.1416.2 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল 0.8976। এখন আমাদের কম্পাঙ্ক ইকুয়াল 1/t ইকুয়াল 1 অ্যান্সার 1.11 হার্টজ। 15 নম্বর ম্যাথে আমাদের বলছে একটি জায়গায় অভিকর্ষীয় ত্বরণ 9.8 ওই স্থানে একটি সরল দোলক প্রতি সেকেন্ডে একটি অর্ধদোলন সম্পন্ন করে। দোলকটির সুতার দৈর্ঘ্য এত হলে দোলক পিণ্ডের ব্যাস নির্ণয় করো। এখন কোনো একটা দোলনের বেলায় কোনো একটা দোলক, তার কার্যকরী দৈর্ঘ্য আমরা হিসাব করি কিভাবে? এই যে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে যে ববটা থাকে ওইটার ব্যাসার্ধ, তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য হয় এল প্লাস আর। এখানে এটা হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখন এই অনুসারে যদি আমরা ইকুয়েশনটা বসাই যে টি ইকুয়াল কি টয়েস বাই রুট এল বাই জি। এখন এখানে টয়েস বাই রুট এল এর মান হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, যেটা হচ্ছে এল প্লাস আর ডিভাইডেড বাই জি। আর আমাদের এখানে একটা অর্ধদোলন সম্পন্ন করতে যেহেতু 1 সেকেন্ড লাগে, তাহলে একবার অর্ধদোলন মানে কি? একবার অর্ধদোলন হচ্ছে এতটুকু আসা। এখন এখান থেকে এখানে যাইতে আবার সেম পরিমাণ সময় লাগবে, অর্থাৎ আমাদের পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে 2 × 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। তাহলে প্রশ্ন মতে 2 ইকুয়াল টয়েস বাই রুট, আমাদের সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 0.99 মিটার প্লাস আর ডিভাইডেড বাই 9.8, বা সলভ করলে 4 পাই স্কোয়ার 0.99 প্লাস আর 9.8, 4 × 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইকুয়াল 0.99 প্লাস আর। তাহলে আমাদের ব্যাসার্ধ আসতেছে হচ্ছে এত, তাহলে আমাদের ব্যাস আসবে 2 × 2.94 × 10⁻³
ইকুয়াল 4 ইন্টু হচ্ছে 2। আমাদের একটু মানে 9.81 দেওয়া আছে, তো এই জন্য একটু মানে সমস্যা হয়েছে। তাহলে মানটা যদি বসাই 9.81 ডিভাইডেড বাই 3.1416 স্কোয়ার ইকুয়াল আসে এত আমাদের, তারপর মাইনাস 0.99 এটা আসে 3.95 ইন্টু 10⁻³ 3.95 ইন্টু 10⁻³ এটার সাথে যদি 2 গুণ করি তাহলে আসে 7.9 ইন্টু 10⁻³ মিটার। এটা হচ্ছে আমাদের ব্যাস।